আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেড V2, বাংলাদেশি জাতীয় বাইক বলতেই পারি, কারণ এটা যেহেতু ইয়ামাহা এফজেড V2 সবারই পছন্দের একটি বাইক। তো এই মোটরসাইকেলটা বিশেষ করে অনেক সময় আরপিএম আপ ডাউনের একটা প্রবলেম দেয়। স্লো আরপিএমে যে আরপিএম কাটা থাকে মিটারে, সেটা কিন্তু আপ ডাউন করার প্রবলেম থাকে। সেটা কেন হয়, সমাধান কি, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে থ্রোটল বডি, হ্যাঁ এফআই থ্রোটল বডি ভার্সন 2 এর খুলে রেখেছি। তো সিস্টেমটা এফআই এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 এবং ভার্সন 4 এর সিস্টেম কিন্তু একই রকম। পরিষ্কারের সিস্টেম বা কাজ করার সিস্টেম প্রায় একই রকম। তো এইটা থেকে দেখাবো কোন কোন জায়গাগুলো আপনাদের ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, কোন জায়গাগুলো পরিষ্কার করলে, ক্লিন করলে আরপিএমটা যে আপ ডাউন করতে থাকে সেইটার আপনি পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবেন। আর কিভাবে টিউনিং করতে হয় এই সম্পর্কে দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখবেন। সেই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন বা চ্যানেলে ঢুকে ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো এখন এইটার আমি এই থ্রোটল বডিটা থেকে কাছে থেকে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় আপনারা ক্লিন করবেন, সঠিক নিয়ম ক্লিন করার সেটা দেখিয়ে দিব। আর এটার ফুয়েল পাম্প যেটা আছে সেটা তো আপনারা খুলতেই হবে, খুলে ক্লিন করতে হবে সার্ভিসিং এর সময়। আর এছাড়াও নর্মালি ফুয়েল পাম্প যদি ময়লা হয়, টপ স্পিডে যদি প্রবলেম দেখা দেয়, তখন ফুয়েল পাম্প আপনাদেরকে খুলে ফুয়েল পাম্পের ফিল্টার ক্লিন করতে হবে বা খারাপ থাকলে চেঞ্জ করতে হবে। তো এই থ্রোটল বডি থেকে কাছে থেকে একটু আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দেখিয়ে দেই কোথায় কিভাবে ক্লিন করতে হবে আরপিএম এর কারণে। আরপিএম আপ ডাউন করা, নক করা, ধাক্কা দেওয়া বা বন্ধ হয়ে যাওয়ার স্লোতে। রানিং এর বিষয় না, রানিং এর বিষয়টা হচ্ছে ফুয়েল পাম্পের যদি ফিল্টার জ্যাম থাকে সেক্ষেত্রে টপ স্পিডটা আসবে না, রানিং এ পিক আপটা ক্লিয়ার নিবে না। তো এটা হলো স্লো আরপিএম এরটা, সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাবো। আর থ্রোটল বডিতে কিন্তু কোনো রকম তেল সাপ্লাই যায় না, এটা দিয়ে শুধু হাওয়া পাস হয়, এয়ার পাস হয়। এখান থেকে এয়ার যাবে, ফুয়েল ইনজেকশন থেকে যাবে হচ্ছে আপনাদের তেল। তো এইটা ক্লিনিংটা ভালোভাবে দেখাবো, কারণ এই থ্রোটল বডি থেকে যে হাওয়াটা আসে এয়ার ফিল্টার থেকে, সেখান থেকে কিন্তু পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো কিছু ময়লাও কিন্তু চলে আসে। তো এগুলা এসে কিন্তু এটাকে বন্ধ করে দেয়। এখানে কিছু সূক্ষ্ম চিকন ছিদ্র থাকে যেগুলো বন্ধ করে দেয়, সেগুলোকে ক্লিন করে কিভাবে দিতে হবে সেটা একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই। তো একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন যারা ভিডিওটি দেখতেছেন। হ্যাঁ, থ্রোটল বডির এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে দুইটা পিন লাগানো, এই যে খেয়াল করুন, এফজেড V2। আমি আবারও দেখাচ্ছি, এফজেড V2 ইয়ামাহা। এই যে উপরে V2, V3 বা এফজেডএস ভার্সন 4, এই তিনটা একই সিস্টেমের। তো ভিতরের দিকে যে দেখতে পাচ্ছেন দুইটা পিন আছে, এই যে পিনটা আছে, এই যে সেন্সরটা লাগানো আছে এটাকে বলা হয় আইএসসিবি বা এটাকে অ্যাকচুয়েটরও বলা হয়। হ্যাঁ, আইএসসিবি বলা হয়, যেটা আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব। এটা কাজ করে হচ্ছে চোখের অটো চোখ, যেভাবে অন্য গাড়িতে ম্যানুয়াল চোখ থাকে, এটা ঠিক অটো চোখের মতো কাজ করে। ইসিউ দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, এই আইএসসিবির এই যে দেখুন, এই পাশে একটা নাট, এই পাশে একটা নাট, এই দুটি নাট খুলে এটাকে বের করে ভিতর থেকে ক্লিন করে দিতে হবে। কারণ এই জায়গায়, এইটার ভিতরে এই জায়গাগুলোতে অনেক কালি জমে যায়। দেখুন এখানে কিন্তু অনেকটা কালি ময়লা আছে, আমি একটু পরিষ্কারও করেছি, নিচের দিকে পড়ে গেছে। তো যেহেতু আমি একটু পরিষ্কার করেছি, এই জায়গাতে কালিগুলো জ্বলে যায়, এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে এবং এইটার ভিতরটাকে খুলে এই জায়গাটাকে ভালোভাবে ওয়াশ করে ক্লিন করে দিতে হবে। আচ্ছা, এরপরে পাশে এই দেখুন এখানে আরেকটা সেন্সর লাগানো আছে, এটাতে অনেকগুলো পিন, দেখুন 5টা পিন এখানে লাগানো আছে, একটু খেয়াল করুন, এই যে 5টা পিন। ওকে, তো এইটা হচ্ছে, এইটার নাম হচ্ছে 3-in-1 সেন্সর বলা হয়, 3-in-1 সেন্সর। কারণ কি, এইটার ভিতরে কি আছে, 3টা সেন্সর মিলিয়ে এটাতে টিপি সেন্সর আছে এর ভিতরে, যেটাকে থ্রোটল পজিশন সেন্সর বলা হয়। তারপরে আইএটি সেন্সর, আইডিয়াল এয়ার টেম্পারেচার সেন্সর আছে এটাতে, এবং ম্যাপ সেন্সর, ম্যানিপুল এয়ার টেম্পারেচার সেন্সর, ম্যাপ সেন্সর যেটাকে বলা হয়। এই যে দেখুন, হ্যাঁ এইটা, এই যে এখানে খুঁটির মতো আপনারা দেখতে পাচ্ছেন বের হয়ে আছে এই সেন্সরটার ভিতর থেকে, এটা হচ্ছে আইএটি সেন্সর, আইডিয়াল এয়ার টেম্পারেচার সেন্সর, এখানে লাগানো আছে। এই জায়গাটাও ভালোভাবে ক্লিন করে দিতে হবে, কারণ থ্রোটল বডি যে হাওয়াটা যাবে স্লো আরপিএম এর, সেটা এখান থেকে ডিটেক্ট করবে যে হাওয়ার পরিমাণটা এবং টেম্পারেচারটা কি আছে। ক্লিয়ার? এরপরে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনাদের বললাম আরপিএম আপ ডাউনের কারণ, সেটা মেইন প্রবলেম হচ্ছে এই আইএসসিবি। এইটার ভিতরে অনেক সময় ময়লা চলে যায়, ময়লা থাকে, কালি ময়লা, যখন খুলবেন তখন দেখতে পারবেন এই একটা নাট, এইটা এবং এইটা, এই দুইটা নাট খুলবেন, খোলার পরেই দেখতে পাবেন ভিতরে কালি ময়লা, সেখানে ভালোভাবে ক্লিন করে দিতে হবে। এখন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখুন, ভিতরের দিকে খেয়াল করুন। এই যে এখানে আপনারা দুইটা হোল দেখতে পাচ্ছেন, এই যে একদম ক্লিয়ার। এরপরে নিচের দিকে দেখুন, এই যে এইখানে আরো একটা হোল দেখা যায়, এই যে
ওই যে নিচের দিকে ভিতরে ওই যে খেয়াল করবেন এই যে 3টা হোল, এই 3টা হোলকে কিন্তু আপনাদের ক্লিন করে দিতে হবে। এখানে আপনি টোটাল বডি ক্লিনার ইউজ করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। এই হোলগুলোতে ক্লিনার দিয়ে তারপরে মেশিনে হাওয়া দিয়ে প্রেসারে ক্লিন করবেন, এবং যখন ক্লিন করবেন তখন এই পাশেও খেয়াল করবেন, দেখুন এখানে একটা হোল আছে, এই যে হোলটা আছে, এইটা দিয়ে হাওয়া বের হবে। স্লো আরপিএমে যখন বাইকটা থাকে, আরপিএম 1000 বা 1200 থেকে 1500 আরপিএম এর ভিতরে যে আরপিএমটা থাকে, আপ ডাউন যে করে, এখান থেকে হাওয়াটা বের হয়ে আসে। হ্যাঁ, স্লো আরপিএম এর হাওয়াটা এখান থেকে বের হয়, এই জায়গাটা মূলত বন্ধ হয়ে যায়। একটু খেয়াল করে দেখুন ভিতরের দিকে, দেখুন হ্যাঁ, এই লাইনটা আসলে মূলত বন্ধ হয়ে যায়। যখন এই লাইনটা বন্ধ হয় তখন প্রপার হাওয়া ইঞ্জিনে প্রবেশ করতে পারে না, ইঞ্জিনের ভিতরে আসতে পারে না। ঠিক তখনই কিন্তু আরপিএম যে মিটারে যে আরপিএম আপ ডাউন করে, মিটারে এখানে যে আরপিএমটা আপ ডাউন করে 1200 থেকে 1500 ভিতরে, সেটার কারণই হচ্ছে এই থ্রোটল বডির এই লাইনগুলো বন্ধ হয়ে যাওয়া। দেখুন এখানে ভিতরে আরো হোল আছে, খেয়াল করুন, একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। এখানে 2টা 3টা 4টা, এখানে ক্লিয়ার দেখা যায় 4টা হোল আছে, 4টা টোটালি। দেখুন এই পাশে 2টা, এই যে এই পাশে একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে, এই পাশে 2টা, ওই নিচের দিকে 2 পাশে 2টা, দেখুন এই পাশে একটা, এই পাশে একটা, ওই যে ভিতরের দিকে খেয়াল করুন। এই 4টা হোলকে আপনাকে ক্লিন করে দিতে হবে। এই পাশে নিচের আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে নিচে বড় হোলটা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে, বড় যে হোলটা, এইটা কিন্তু এই আইএসসিবি হয়ে এই দিক দিয়ে বের হয়েছে। এই যে এই হোলটা কিন্তু আইএসসিবি থেকে আসছে, এই যে ছিদ্রটা দেখছেন সরাসরি আইএসসিবি হয়ে আসছে। তো এই আইএসসিবিটাকে খুলে এখান থেকে কিন্তু ক্লিন করে দিতে হবে, তাহলে যে আরপিএম আপডাউনের যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আর টিউনিং এর বিষয়টা যেটা বলেছি, টিউনিং এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যেটা আপনারা টিউনিং করতে পারবেন। এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তেলের কোনো কাজ নেই। এই যে আপনারা থ্রোটল বডি দেখছেন, এখানে তেলের কোনো কাজ নেই, এখানে জাস্ট হাওয়া পাস হবে, তেল আসবে হচ্ছে ফুয়েল ইনজেকশন থেকে, যেটা এখানে লাগানো আছে থ্রোটল বডির শেষে। এখানে থ্রোটল বডিটা থাকে, এই পাশে হচ্ছে ফুয়েল ইনজেকশন, এখান থেকে তেল যায় সরাসরি হেড সিলিন্ডারে, এখান থেকে শুধু হাওয়া আসে, এয়ার ফিল্টার বক্স থেকে হাওয়া আসে। এর জন্য যেটা করতে হবে, আইএসসিবি তো আপনাকে খুলে পরিষ্কার করতেই হবে, কারণ এখানে অনেক ধুলোবালি গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো ময়লা চলে আসে, কালি থাকবে, সেটাকে ক্লিন করে দিলে আরপিএম আপডাউনের প্রবলেমটা আপনারা সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, আর অবশ্যই যখন এগুলোকে খুলবেন, এখানে কিন্তু রাবারের সিল থাকে, এই যে 3-in-1 সেন্সর যেটাকে আমি বলেছি, এই যে দেখুন, যেটাকে 3-in-1 সেন্সর বলা হয়, এটা ভিতরে বা এই আইএসসিবির ভিতরে রাবারের সিল থাকে। এই সিলগুলো একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এই সিলগুলো নষ্ট না হয় বা ছিঁড়ে না যায়। আর তেলের টিউনিং, এটা দিয়ে আপনারা টিউনিং করবেন, যেমন এর ভিডিও আমার দেওয়া আছে, টিউনিং এর ভিডিও দেখবেন, এটা দিয়ে টিউনিং করবেন। আর আরপিএম যদি কমাতে চান বা বাড়াতে চান, সেক্ষেত্রে এই যে দেখুন, এই যে এক্সেলেটরটা আছে, এই যে এটা, এই এক্সেলেটরের নিচে এই দেখুন, এই জায়গাটাতে এই যে নাট লাগানো আছে, এখানে এলকি নাট লাগানো আছে, এই যে এই এলকি নাটটাকে লুজ দিয়ে আরপিএম আপ ডাউন আপনারা এখান থেকে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। আর শুধুমাত্র আরপিএম আপ ডাউন, কিন্তু এখান থেকে এই যে এয়ার স্ক্রু, যেটা এখানে এয়ার স্ক্রু, যেটাতে এয়ার মিক্স হাওয়া মিক্স করা হয়, এই এয়ার স্ক্রুটাকে টাইট দিয়ে কখনো আরপিএম আপ ডাউন করাবেন না, তাহলে কিন্তু স্লো আরপিএমে আপ ডাউনের প্রবলেমটা কিন্তু থেকেই যাবে, আর সেটা কিন্তু বেশিরভাগ সময় দেখা দেবে বা বাইক স্টার্ট অফ হয়ে যাওয়ার প্রবলেম থাকে, যেটা বেশিরভাগ সময় আমরা পাই। যখন আমরা চেক করে দেখি তখন কিন্তু এই প্রবলেমটাই বেশিরভাগ সময় আমরা পাই, যে এইটা দিয়ে আরপিএম কমানো হয় না, এটা দিয়ে আরপিএম কমানো যাবে না, এটা দিয়ে আরপিএম টিউনিং, শুধুমাত্র টিউনিংটা আপনি এয়ার মিক্সিংটা এটা দিয়ে আপনাকে প্রপারলি করতে হবে, ঠিক রাখতে হবে। আর সেটা কিভাবে করবেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন বা সাবস্ক্রাইব করে রাখতে পেয়ে যাবেন। আর আরপিএম কমাবেন এই স্ক্রুটা দিয়ে, এই যে এটা দিয়ে আপনারা আরপিএম আপ ডাউন করাতে পারবেন। কারণ এটা দিয়ে যখন আপনি আরপিএম একুরেট বা অ্যাডজাস্ট করবেন, সেটাই 100% একুরেট হবে এবং একুরেট থাকবে। যেটা এটা তো আমি এখন করে দিব, লাগানোর পরে যখন স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে আমি এখান থেকে টিউনিং সেট আপ করবো, এই টিউনিংটা সেট আপ করবো, সেট আপ করার পরে হচ্ছে এই আরপিএমটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। তাহলে কি হবে, যে প্রপার যে মাইলেজ, যেটা এই বাইকের 50-55 পর্যন্ত মাইলেজ, এফজেড ইয়ামাহা এফজেডএস ভিটুর 45-50 পর্যন্ত মাইলেজ কিন্তু অনেক বাইকেই আসে। কারণ প্রপার টিউনিং এবং সার্ভিসিং যদি ঠিকভাবে করা হয়, তাহলে অবশ্যই এটাতে এফআই মোটরসাইকেল এটাতে পাওয়া যায়, এবং এটার প্লাগও একদম সাদা হয়ে আসবে। তো মনে রাখবেন, এখানে এই যে এই পাশের যে হোলটা আছে, এই হোলটাতে পরিষ্কার করতে হবে তেল দিয়ে, আইএসসিবিটাকে খুলতে হবে, খুলে পরিষ্কার করতে হবে। তারপরে এই দিকে যে 4টা হোল আছে, যেটা আপনাদেরকে দেখিয়েছি, এই থ্রোটল বডির 2 সাইড থেকেই কিন্তু আপনাকে ক্লিন করে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। যদি আপনি ভালোভাবে ক্লিন বা পরিষ্কার না করেন, তাহলে কিন্তু একুরেট মাইলেজ, আরপিএম কোনোটাই আপনি পাবেন না। তো এটাই ছিল আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।